সম্মানিত তাওহীদি জনতা, আজকে আমরা এই প্রতিবাদ সভা জানিয়েছি আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো গোত্রের বিরুদ্ধে প্রতিবাদ নয়, এটা কোনো গোষ্ঠীর, কোনো জাতির, কোন পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ নয়, এটা প্রতিবাদ নাস্তিক মুরতাদের বিরুদ্ধে। আমরা এই নাস্তিক মুরতাদদেরকে এই বাংলার জমিন থেকে উপড়ে ফেলতে চাই। নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে থাকতে পারবে না। থাকতে হয় ইমানদার হিসেবে থাকতে হবে, নতুবা হিন্দু ধর্মাবলম্বী হিসেবে থাকতে হবে। সুতরাং আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করেছি। যারা আমাদের ইমানি দায়িত্বে আঘাত দিয়েছে, আমরা ইনশাআল্লাহ তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সিলেটের বাটেরা কৃতি সন্ধান, সিলেটে থাকেন মহিম শামীম ভাই। এটাকে ব্যাঘাত ঘটানোর জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা সুকৌশলে তারা এগুলো অপপ্রচার করছে। আজকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা প্রশাসনের বাইরে এসেছেন, তারা মূলত যারাই নিয়ে এসেছেন তাদেরকে বলবো এই কাজটা ঠিক করেন নাই। প্রশাসনের বাইরে এসেছেন, তারা শান্তিপূর্ণভাবে, আমাদের দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করেছি। আমরা অনুরোধ করব, আইনি ভাবে যদি এইরকম কোন জটিলতা তৈরি হয়, বাটেরা তাওহীদি জনতা কোনোভাবে মেনে নেবে না। প্রিয় ভাইরা, এবং আমরা একই সাথে বলতে চাই, যারা নাস্তিকদের পক্ষে যারা কথা বলেছে, আমরা বলবো তোমরাও নাস্তিক। নাস্তিকরা তোমরা অবশ্যই তওবা করতে হবে। সাথে সাথে এই নাস্তিককে সমর্থন করে যারা এই প্রতিবাদ সমাবেশকে বন্ধ করার পায়তারা করেছিল, তোমরাও তওবা করতে হবে, না হলে তোমরা মুরতাদ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমরা সকলকে অনুরোধ করব, আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা এই কর্মসূচি পালন করব এবং ভবিষ্যতে যারা এইরকম ইসলাম ইমানের উপর আঘাত আনবে, আমরা তার তাওহীদি জনতা আমরা তার তীব্র প্রতিবাদ করব। বাটেরাতে কোনো নাস্তিকের জায়গা হবে না ইনশাআল্লাহ। কোরআনকে অবমাননা করা হয়েছে বলেই তো এখানে সমবেত হয়েছে। আমরা সবাই একমত যে কোরআনের অবমাননা করে কেউ এখানে টিকতে পারবে না। আর আমি আরেকটা কথা বলবো, আমি আরেকটা কথা পরিষ্কার করে বলতে চাই। একটু আগে পুলিশ ভাই আমাদের বন্ধু, এরা আমাদের বন্ধু, আমাদের সেবা, তারা সেবা করে। কিন্তু এখানে 6 জন পুলিশ আসছেন। একজন পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি যে এখানে যে মিছিল মিটিং হইতেছে, এখানে যদি কোনো ক্ষতি হয়, কোনো ধরনের কোনো নাশকতা হয়, তাহলে আপনি দায়ী থাকবেন। আমি দায়ী থাকবো কেন? কোরআন তো আল্লাহ নাযিল করেছে, রাসূলুল্লাহ আল্লাহ দিয়েছে, সবকিছু আল্লাহ দিয়েছে, আল্লাহ রক্ষক। আমরা মানুষ তো রক্ষক না। পুলিশ এগুলো বুঝি আমাদের দেখার কোনো বিষয় নাই। আর আমি আরো বড় করে বলতে চাই যে পুলিশকে আজকে যারা ইনফরমেশন নিয়ে এনেছে, তারাই হলো সবচেয়ে বড় নাস্তিকদের তারাই সহায়তা করছে। এখন শুনুন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে মিছিল করেছি, সবাই দেখেছে, পুলিশ বাহিনীরাও দেখেছে। আমরা এখানে কোনো গন্ডগোল করি নাই। কেউ বলতেও পারবে না যেখানে গন্ডগোল করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, যেখানে আপনারা কোনো প্রতিবাদ করতে গেলে যে করছে তার বিরুদ্ধে মানে অ্যাকশন নেবেন। তার ভাই, তার বাবা, তার দাদা, গাছ পালা এগুলাকে ধ্বংস করবেন না। আমরা কারো কোনো জিনিস ধ্বংস করেছি? তাহলে আমরা এই নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, অব্যাহত থাকবে। আর যারা তাদেরকে তাদের মদতদাতা, তাদেরও রেহাই হবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আচ্ছা, এখন আমরা যে মিছিল মিটিং করেছি শান্তিপূর্ণভাবে, আপনারা কষ্ট করেছেন। এখন এখান থেকে ইনশাআল্লাহ সমাপ্তি, আপনারা দেখতে পারেন। দাদা